আরে আপনাকে ভাত তো আছে, ভাতটা খান না, খালি বুঝতে পারবেন। ওরা ফালতু নতুন বিজনেস খুলেছে এই দোকানে, এতটাই ফালতু দোকান। ঠিক আছে, নামটা দেখিয়ে দিলাম। এই দোকানের নাম কি রে? আপনি খান না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতম পারুই। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো মানে নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো, আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর। অ্যান্ড আমাদের সাথে সবাই আছে, পুরো হোল ফ্যামিলি। এখানে ভাইয়া আছে, মামনি আছে, ভাইটু আছে, দিদি আছে, ওখানে দিয়ান আছে। দিয়ান হাই করে দাও। দিয়ান এখন হাই করার জন্য বলতে হয় না, এখন শিখে গেছে, তাই না? তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমাদের গাড়ি চলে এসছে। তো এবার চলো আমরা আগে গাড়িতে উঠে পড়ি। এমনি বসবো। আমার এখন গাড়ি ছেড়ে দিয়েছে এখানে। দিয়ান কেমন লাগছে? দিয়ান গঙ্গাসাগর করছিল অনেকদিন ধরে। কেমন লাগছে বলো? হ্যাঁ, ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আশা ছিল মনে মনে, রিতম সে আশা পূরণ করে দিল আমার। আমি একা না, মামনি ছিল। মামনি বলো কেমন লাগছে তোমার? আমার তো খুব ভালো লাগছে, মায়ের আশা ছিল, মাকে নিয়ে যেতে পারছি, খুব ভালো লাগছে। তোদের কেমন লাগছে বল? তুই পেছনে যা তিনজন বসেছে, এখানে আমরা সবাই একসাথে যাচ্ছি, ভালো লাগছে। মামনি এখন আরো কিছু কথা বলবে, সেটা তখন বলতে ভুলে গেছিল। শোনো কি বলছে। আমরা যেখানেই যাই আমার মা, আমার শাশুড়ি মা দুজনকে সাথে করে নিয়ে যাই। আমার মায়ের খুব ফেভারিট বন্ধু দিদি। মায়ের খুব মন খারাপ, মা মানে শাশুড়ি মাকে নিয়ে যেতে পারছি না, শরীর খারাপ, উনি যেতে পারছেন না, মায়ের মনটা খুব খারাপ। দিদি যদি কোন পরের সময় হয় নিশ্চয়ই যাবে, বলেন। সত্যি করে তো আমার মনটা খারাপ হয়েছে। হ্যাঁ, বাপি আছে, বাপি এখন দেখো সবাইকে এমনি শুয়ে আছে এখানে। বাপি পার্স আনতে ভুলে গেছিল, বাপি টেবিলে ফেলে চলে এসেছিল। মামনি এবার লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছে পার্সটা, বলে যায় পার্সটা আনেনি। তখন থেকে মন খারাপ করে বসেছিল বাপি। কুরকুরে নিয়ে আসবে কিন্তু, যা কেক বিস্কিট চাই না কিন্তু কুরকুরে নিয়ে আসবে। তুমি ডাক্তারি করছিস, কুরকুরে করছিস কেন? হ্যালো, তখন ভিডিও অন করে দিচ্ছিস কেন? তো স্ক্রিপ্টেড ভিডিও হবে না কেন? এখানে কোথায় দাঁড়িয়েছে জানি না কোথাও। এখানে দেখো, এটা গ্রামের মধ্যে ঢুকে গেছি, শহর ছেড়ে গ্রামের মধ্যে ঢুকে গেছি, কলকাতা ছেড়ে। দোকান থেকে কিছু নেওয়া হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গারামপুর। আর এইখানে কিছু দোকান থেকে কুরকুরে কিনছে। আমাদের যে ড্রাইভার এসছে, ঠিক আছে, মানে ওরা মেরে ফেলবে যদি ভিডিওটা যদি আপলোড হয়, তাহলে ভাববে আমরা বেঁচে আছি। একদম পুরো ঠুকে মুখে মেরে ফেলছে। একবার ঝামেলা হয়ে গেছিল মাঝখানটাতে, একটা পাশে একটা বাইকের সাথে চাবি ফাবি কেড়ে নিয়ে নিচ্ছিল। আমার একবার এই দেখো কুরকুরে নিয়ে এসছে। আবার হাফ রাস্তাও এখন আসেনি। হ্যাঁ, ছড়াখন হাফ রাস্তা আসেনি, আমাদের পুরো ঠুকে মেরে ফেলছিলাম। পুরো এমন জোরে ব্রেকটা টেনে নিচ্ছে, আমরা পুরো একদম আগিয়ে গেছি। আর পেছনে কি আছে? আর পেছনে কুরকুরে আছে না, কি বার করছিলিস তোরা খাবি বলে? কিটা? ওটা তুই এনেছিস তো? আমি খেয়ে এসছি ওটা। বাইরে এনেছে এটা কেক সবার জন্য। এই কেক মিল্ক কেক। আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে ও একটা প্যাকেট আর এই জিনিসটাকে ফেলে দেওয়া হয়েছে। একটা প্যাকেট কুরকুরে খেয়েছে, ওকে দুটো দিয়েছে, আমাকে একটা দিয়েছে, তোকে দুটো দেওয়ার চেষ্টা করছে। যখন আমরা ছিড়বো, ও তোর থেকে একটা নেবে, আমার না তোর দুটো নেবে। আমি ছিঁড়ে নিয়ে তুমি খাচ্ছি এখন। ঠিক আছে, গুনে গুনে দিচ্ছে, গুনে গুনে নেবে। এটা কিন্তু মানে এক্সচেঞ্জ অফার চলছে না। ও নিজে দিচ্ছে কিন্তু নিয়ে নেবে। আমরা কিন্তু চাইনি, দেওয়া করে প্রসঙ্গ হচ্ছে না। নেত্রা তখন চেকিং করে আছে, এটা নিয়ে দুবার চেকিং হলো আস্তে আস্তে। হ্যালো গাইস, আবার কত হবে কে জানে। হ্যালো গাইস, এখানে নাগা চেকিং হচ্ছে, টিকি খুলছে। এরা হচ্ছে ওদের এরকম একটা গেম খেলছে, যেদিকে গাড়িটা হেলবে সেদিকে ওরা হেলে যাবে, ঠিক আছে? স্টোরিটা বল, তোর পুরোনো স্টোরিটা। না, আমার কোনো স্টোরি নেই। একদিন মা বাড়িতে বড় মামা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, আমি পেছন থেকে আমি দিদি আর ভাইটু বসেছিলাম। এদিকে গাড়িটা হেলেছে আর দিদির নাকের উপরে ঢুকিয়ে বসে পড়েছিল। হেলতে গিয়ে গাড়ি দুদিক থেকে হেলছে, দুদিক থেকে কম্প্রেস করছে গাড়িটা। ফোর্স বেরোচ্ছে। এই ভাই দুদিক থেকে হচ্ছে তো।
আমরা এখন জেটি ঘাটে চলে এসেছি, কাকদ্বীপ জেটি ঘাটে। এখান থেকে এবার ওই পারে যাবো। সেখানে অনেক লোকজন আছে, মানে ওরা হয়তো চলে গেছে আগে। আমরা এবার নামি। তোরা বেরিয়ে পড়, আয় বেরিয়ে আয় দিদি। কি রোদ রে, এটা পুড়ে যাবে। আমরা কাকদ্বীপে নেবে ফেরি ঘাটে এসেছি, এসে সঙ্গে সঙ্গে এমন টাইমে এলাম, আমরা ঢুকছি, ওটা টিকিটটা কেটে সঙ্গে সঙ্গে একটা বেরিয়ে গেল একটা লঞ্চ। এখন এসে আধ ঘন্টা দাঁড়াতে হবে, আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। দাঁড়াই না, এখন আধ ঘন্টা হয়নি, এই 5 মিনিট হতে হয়েছে, 5-10 মিনিট দাঁড়িয়ে আছি। আধ ঘন্টা পর আবার সেকেন্ড লঞ্চ আছে। পেয়ারা খাচ্ছি। আমরা সবাই এখন বসে পড়েছি, আধ ঘন্টা হয়ে যাচ্ছে, এখন আমরা লঞ্চে উঠে পড়েছি, এখন ছাড়েনি। এরা এখানে বসে আছে, এখানে পাখিদের খাওয়ানো হচ্ছিল। এখানে সেই বেনারসে যেমন পাখিদের খাওয়ানো হয়, খাচ্ছি। ওইটাই দেবো। দিদি খাচ্ছে, এখানে ভাইয়া খাচ্ছে, সামনে ভাবি বসে আছে। আমাদের ছেড়ে দিয়েছে এখানে জেটি ঘাট থেকে। চারিদিকে পাখি আমাদের শুধু, এখানেও পাখি, ওইদিকে পাখি, পুরো লঞ্চ আমি পাখিতে পাখি। এরকম মামার সাথে পাখিদের খাওয়াচ্ছে, আমরাও খাওয়াচ্ছিলাম। এখানে আমরা কিনেছি কটা, একটা প্যাকেট কিনেছি, শেষ হয়ে গেছে। মানে আমরা কিছুই যাইনি, পাখিগুলো আমরা খাওয়াচ্ছি। পাখিগুলো কত দূর থেকে এখানে এসছে, এত ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর, এখানে বোট টাওয়ার সবই আছে, জায়গাটা খুবই দারুণ। এইখানটা তোমাদের সবুজ জল, আর ওইখানটা নীল জল। এখানেও খাচ্ছে, এই বোটের সামনে, আমাদের সামনে যাচ্ছে। এখানে গ্রিন করা কিনেছি, ওখানে হচ্ছে চিড়ে ভাজা কেনা হয়েছে, অনেক কিছু খাওয়া হচ্ছে। এখন যেতে এখন অনেক টাইম লাগবে। আমরা এখন নেমে গেছি কচুবেড়িয়া, এই জায়গাটা এদিকটার নাম। দেখো গঙ্গাসাগর লেখা আছে এখানে। পেছনে মামনি আর দিদান আসছে, সামনে বাপি দিদি ওরা সব আছে, সামনে অনেক গাড়িও আছে। পেছনটা ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর, সামনে এখানে গঙ্গাসাগর। আলটিমেটলি তোমার জায়গায় আমাদের গাড়ি আবার পেয়ে গেছি, এরকম একই দেখতে গাড়িটার। উঠে পড়ি, ড্রাইভারের দাদাকেও পেয়ে গেছি। কি রোদ এখানটায়। আমার সঙ্গে গাড়িতে উঠে পড়েছি এখন। ওরা গরম হাওয়া যাচ্ছে। আমরা তিনজনে, আমি দিদান মামানি সামনে বাপি। যা গরম এখানে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, এসি ছাড়া থাকা যাবে না। আমরা চলে এসেছি, এবার নাম এবার হোটেলে ঢুকবো, চেক ইন করবো। এটা হচ্ছে হোটেলটা, পরে আমি সবকিছু ডিটেলস দেখাচ্ছি। এখন আমরা রেডি হয়ে গেছি, স্নান করতে হবে বলে। হ্যালো, এই কত সুন্দর ফর্সা ফর্সা লাগছে রে। আমাকে কেমন লাগছে? ফর্সা লাগবে না কালো লাগবে? কালো লাগছে। আমরা স্নান করতে হবে, রেডি হচ্ছে। না তো চার্জার দাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। দিয়ান এখন রেডি হচ্ছে। প্রথমে আমরা চান করতে যাবো না, এখন খাবো, খেয়ে দিয়ে চান করতে যাবো। আমরা এখন যাচ্ছি খেতে, এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে। মামনি চল যাই। সুন্দরভাবে একদম গ্রামের এলাকার মধ্যে, পুরোটা গ্রাম গ্রাম বলি দি। এখানটা তো ভালো, এখানে ভালো, অনেক ছবি তুলবো পরে পরে এসে। চল এদিক দিয়ে, এদিক দিয়ে। ইনহাউস রেস্টুরেন্ট এটা, সুন্দর বেশ দেখতে। আমি অনেক ছবি দেখি থাকে। আমাকে খেতে দিয়ে দিয়েছে। এখানে ঝুই আলু ভাজা, আলু পোস্ত, এখানে পনির আলুর তরকারি, পেঁয়াজ লেবু, ভাত, বেগুন ভাজা। আমরা নিয়েছি কাতলা মাছ, ডাল, দিদি দিচ্ছে ডিম, ও ডিম খাচ্ছে। এখানে সবাই খাচ্ছে। ঠিক আছে, খা, ওরা ওখানে খাচ্ছে সবাই। খাওয়া যাক, অনেকক্ষণ ধরে খেতে পাচ্ছি। একটু ডাল, আলু ভাজা নিয়েছি, লেবুর রস, এটা চাটনি, পাঁপড়। আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি এখন চান করতে। চান করার জন্য সব কত সুন্দর একদম ওই একদম লাগিয়ে আমি ফোন নিয়ে যাচ্ছি আছে চান করার জন্য। আবার হাতে ট্রাইপড স্ট্যান্ড আছে, সানগ্লাস, বাবির কাছে সানগ্লাস, স্টাইল ফাইল দেখো, মাউনিয়া সানগ্লাস, ঘুমটা দিয়ে আসছে। আবার সামনেটা হচ্ছে বাস স্ট্যান্ড, সামনেটা ওখানে একটু এগিয়ে আসলে এই দাস গেস্ট হাউস। চলো এখন যাওয়া যাক স্নান করার জন্য। টোটো করে নিচ্ছি, টোটো করে আমরা যাবো স্নান করতে। চলো এখানে উঠে পড়ে গেছে টোটো করে। দেখো এখানে এদিকে 3 জন বসেছে, আমরা এদিকে 3 জন বসেছি, বাপি আবার আগে বসেছে। এখানে যাচ্ছি এখন স্নান করতে, স্নানের ঘাটে খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে অনেক ছবি তুলবো, ভিডিও করবো, ওখানে স্নান করবো। কেমন লাগছে বলতো? পিছনে ঢুকছে না কেন? এখানে আমরা চলে এসেছি। ও আসো, বিচের ধারে চলে এসেছি। দারুণ মানুষ, এখন গিয়ে ছুটে যাই ওখানে। দারুণ লাগছে এখানটা, এখানে কি সুন্দর লাগছে এখানটা। যেটা এখানটা বড্ডই অপরিষ্কার এমনি জায়গাটা। হ্যাঁ, বাট একটু প্রুফটা দেখিয়ে দাও। কিন্তু ফাঁকা অনেক, দীঘার থেকে তো ফাঁকা, দীঘার থেকে পড়েছে, কেউ নেই। ও এখানে ঠাকুর আছে, এখানে এত সুন্দর লাগছে এখানটা। কখন মনে হচ্ছে এখানে সমুদ্রে নামবো। কি তুই কত আসবি তুই? হ্যাঁ, কতটা আছে তো, ক্যামেরা খুললেই আমার ফুটেজ লাগবে।
কতটা কথা আওয়াজ আসছে আমি ঠিক জানি না, কিন্তু আমি বলছি যতটা জোরে বলা যায়। হ্যাঁ অনেকটা পুরো বালি আর বালি সামনের দিকটা। এখানে মামাই ডাব খাচ্ছে, এখানে ডাব নেওয়া হচ্ছে সবার জন্য। এখানে খাচ্ছে ডাব, এবার আমরা নেবো। জায়গাটা পুরো এরিয়াটা এরকম দেখতে, আমি একটা সব তুলে নেবো, কারণ আবার পরে কবে আসবো ঠিক ঠিকানা নেই। হ্যালো, এরা সবাই ডাব খাচ্ছে। শ্বাস সেখানে এসছে, শ্বাস মতন। আমার চান করে এই যে দোকানগুলো আছে, এই দোকানে এসেছি, এখানে কিছু কেনাকাটি হচ্ছে, কিছু ফ্রিজ বানিয়ে নেওয়া হয়েছে, সামনে টোটো দাঁড়িয়ে আছে ভিজে কাপড়ে, তো ওইদিকে যেতে হবে টোটোর দিকে। আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। আজকে এখন চান ফান করে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। সামনে কপিল মুনি ঋষি মন্দিরে যাবো আমরা এখন সবাই মিলে। এখানে সবাই রেডি হয়ে নিয়েছে। আজকে আমার দিদি হচ্ছে টুইনিং, আর এ হচ্ছে সেম কালার পড়েছে বাট ডিজাইন আলাদা, ওটা গেঞ্জি টাইপের। চলো এখন যাওয়া যায় মন্দিরের দিকে। আমরা এসে গেছি কপিল মুনি ঋষি মন্দিরে। এখানে প্রবেশ তো করে গেলাম, এখানে অনেকগুলো ঠাকুর আছে। এখানে মামনিরা উঠছে, এখানে সবাই অন্ধকার হয়ে গেছে। এই নরসিংহ ভগবান, এটা এখানে ছবি ভিডিও অ্যালাউড ছিল না, কিন্তু আমার ছবি ভিডিও নিতে দিচ্ছে এগুলো। দেবরাজ ইন্দ্র। এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক, একটু পরে আরতি হবে, সন্ধ্যা আরতি হবে 7টা থেকে। এখানে কতগুলো ছোট ছোট বাছুর গরু সব আছে এখানটায়। ও আবার দিদি এখন ফুচকা খেতে গেছে, ডাকেও নি একবারও। হ্যাঁ ফুচকা খেতে আমি ডাকেনি, কিন্তু আমি এই তোরা যেখানে খেতে এসেছিস রেখেছিস একবারও, মিথ্যে কথা। মন্দিরের সামনে এখানে অনেক কিছু মার্কেট মতন আছে, এখানে কিছু গিফট অ্যাক্সেসরিজ কিছু কেনার জন্য। এখানে ঘুরে ঘুরে দেখবো এখন কি আছে। এখান দিয়ে পুজোও দেওয়া যাবে। এখানে মামনি আর দিদান পুজো দিতে এসছে, এখানে পুজো দেওয়া হচ্ছে আমাদের সবার নামে। এখানে আমরা এখানে যেখানে টালা নিয়েছিলাম ওখানে গিয়ে পয়সা দেওয়া হয়নি, ঠিক আছে, আমি জানতাম না, ওরা তো দিয়ে দিয়েছে। এবার আমি বেরোচ্ছি তখন ওরা জিজ্ঞেস করছে পয়সা দেওয়া হয়নি মনে হয়। জিজ্ঞেস করলাম মামনিকে, ওরা বলছে না দেওয়া হয়নি। এবার জিজ্ঞেস করলাম আমি যে অনলাইন হবে, বলছে না অনলাইন হবে না। এবার আমার কাছে ক্যাশও নেই। বলছে তুমি যাও, এইগুলো প্যাকেট করে দিল, তুমি যাও, তুমি এটা পরে তাহলে দিয়ে যাও। মানে ওরা এত বিশ্বাস করে, বা আমাকে করে চাই না কেন, ওরা আমার কিছু বললো না, বলে তুমি চলে যাও। এই দেখো গরুগুলো এখানে মন্দিরে চলে এসছে। এখানে টোটো করে যাচ্ছি এখন। আজকে একটু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছে। মন্দির থেকে আরও দেখা হয়নি, সেই তখন থেকে 7:30 বলেছিল আরতি আর হয়নি। হ্যাঁ 8টা বেজে গেল, আমরা চলে এসেছি। গিয়ে রেস্ট নেওয়া হবে, কারণ একবার আমরা রেস্ট নিতে পারি না এখনো পর্যন্ত। তাহলে এবার হোটেল চাই, মানে ভাত রুটি এইসবই পাবে, এমনি কোনো বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস আপনি এসব কিছু পাবেন এখানে, মানে জাঙ্ক ফুড কিছু পাবেন না। এবার আমাদের হোটেলটা পুরো এরকম দেখতে লাগছে রাত্রিবেলা। তো চলো এবার ভেতরে ঢুকি। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসে নিয়েছি, জামা কাপড় নিয়ে আসতে গিয়ে কটা গ্রিন জামরুল আমরা চেপে দিয়ে চলে এসেছি। তো এখন খাবো না, এখন ডিনার করার টাইম আছে, একটু পরে খাবো। হোটেলের টিভিতে এসে আমি এখানে আমার চ্যানেলটা খুলে সাবস্ক্রাইব মেরে নেবো ইউটিউবে। অপারেটর হচ্ছে ভাই টু। আমার কটা ভিডিও চালাই আগে ইউটিউবে, তো সাবস্ক্রাইব মারবো। শুরু হয়ে গেছে আমার ভিডিও। এখানে সুন্দরবনের ভিডিও দেখছি এখন এখানে বসে বসে। খাওয়ার সময় জিজ্ঞেস করতে হবে। এবার এখন আস্তে আস্তে আসুন, চলো এখন একটু যাবো, এবার খেতে যাবো। ভিউটা খুব সুন্দর এখানটা, তাই না বলো? The next day. তো আজকে হচ্ছে পরের দিনের সকাল, নেক্সট ডে সকাল। আমরা বেরিয়ে পড়েছি আজকে আবার সেই স্নানঘাটের বিচের দিকে, ওখানে কটা ছবি তুলবো। তো সবাইকে জানি গুড মর্নিং, সেকেন্ড ডে ইন গঙ্গাসাগর। দিদি আর দিদান আছে এখানে আসছে, আর সামনে ভাইয়া আর বাপি চলে গেছে। মামনি আমাদের সামনেই যাচ্ছে, টোটো করে আমি যাবো এখান দিয়ে, ওরা হেঁটে গেছে। এখানে দিদা আর মামনি আছে এখানে, টোটো করে যাচ্ছি আমি আর দিদি মিলে। আমরা নেমে গেছি বিচের ধারে, এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে। প্রচণ্ড বালি, কিন্তু এখানে এই দীঘা মন্দারমণির মতন এখানে কিন্তু এই
ইয়েলো টাইপের বালি নয়, এগুলো সব সাদা বালি, রান্না বাড়ি যেমন হয় ওরকম টাইপের বালি। আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো এখানে বসে আছে বাপি, ভাইটু আর ভাইয়া বসে আছে এখানে। এই দেখো এখানে মামনি আর ভাইয়া নেমেছে একাই। কি জল দিয়ে গেল, ঠাকুরে জল দিয়ে গেল লাস্টবারের জন্য। সমুদ্র থেকে চলে যাচ্ছি, এবার জাস্ট হোটেলে যাবো। চলো এবার আর হয়তো আসতে পারবো না, ঘুরে ঘুরে এবার রেডি হয়ে খেয়ে দিয়ে বাড়ি যাবো। এখানে আবার চা খেতে এসেছি, সমুদ্রের পাড়ে যে স্টলগুলো আছে। আমরা একবার সমুদ্রটা নিয়ে নিই, আবার কবে আসতে পারবো কি আসতে পারবো না, তাই না বল? এইটা হচ্ছে এন্ট্রেন্স রোড, এখান থেকে আসতে হবে, জি আসবে না কেন। এটা হচ্ছে টোটাল সমুদ্রটা, সুন্দর সমুদ্র। এমনি ধারে ধারে এরকম স্টল করা আছে, এখানে সুন্দর সুন্দর। এই দিকটা সোজা রাস্তাটা গেলে মেন রোড উঠবে। এটা হচ্ছে মেনলি বে অফ বেঙ্গল মিশছে এই সমুদ্রটা, আর ওই দিকে সোজা গেলে অস্ট্রেলিয়া যাচ্ছে। এখানে চা খাচ্ছি, দিদি চা খাচ্ছে ওখানে, দিয়ানে খাওয়া গেছে। মানে তোমার চা খাওয়া গেছে মানে? আমি চা খাইনি, বিস্কিট খেয়েছি। গঙ্গাসাগর আসতে তো পারবো না মনে হয় পরে, আর ওই জন্য দেখিয়ে দিলাম, সব মার্কেটগুলো দেখিয়ে দিচ্ছি কেমন কি বলো। সব খোলেনি এখনো। এইটা সোজা গেলে এটা হচ্ছে বিচ টোটাল পুরো সামনেটা, আর এদিকটা হচ্ছে টোটাল হচ্ছে পুরো মার্কেট প্লেস। সামনে টোটো ফোটো দাঁড়িয়ে থাকবে। টোটো আমরা চলে যাবো হোটেলের দিকে। আমরা হোটেলের সামনে চলে এসেছি এখন। এবার আমরা হোটেলে ঢুকে ক্যান্টিনে যাবো, আমরা খেয়ে নেবো। এটা দেখে নাও, এটা হচ্ছে দাস গেস্ট হাউস, আর এটা হচ্ছে ক্যান্টিনটা, এটা খাওয়ার জায়গাটা যেটা আগেও দেখিয়েছি। এটা টোটালটা এরকম হচ্ছে একটা বাড়ির মতন, বাড়ির মধ্যে এখানে রুম ভাড়া দেওয়া হয় 3 তলা। আর এখানে বসে পড়েছে এবার পাকার তলায়। আমরা এখানে বসে আছি, আমরা এই জানলা থেকে এখানে দেখো মৌমাছি বাসা করেছে আম গাছে। কি গরম এখানটা। এখানে লুচি আছে, তরকারি আর মিষ্টি দিয়েছে, এগুলো খাবো। আমরা এখানে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, হোটেল ছেড়ে দিয়েছি। এবার গাড়ি ওরা চলে এসছে এখানে, এবার উঠেছে গাড়িতে। এই দিয়ানকে আমি সানগ্লাস পরিয়ে দিয়েছি সুন্দর করে, পুরো একদম রকস্টার লাগছে। হয়তো ভুঁইটা পুরো ঠিক আছে। মামনি আছে, আমি আছি চশমা পরে। আমার সানগ্লাস, এই দেখো আমরা সবাই এখন সানগ্লাস পরে নিয়েছি, সানগ্লাস ছেড়েই তুলছি। আমি নামলাম গাড়ি থেকে, নেবে এবার ওখান থেকে টিকিট কাটতে যাচ্ছি। এখন একটা বোট ছিল, একটু পরে আবার 1 ঘন্টা পরে একটা বোট আছে। মামনি আর দিদার আমরা বসে গেছি দোকানে, আমরা এখন গিয়ে লাইনটা দিই, ওদের কল করে দেবো, চলে আসবে এখানে। এটা হচ্ছে গঙ্গাসাগরের এই পারের ফেরিঘাট। এটা আমাদের ওপার তো এখানে আসছে, এখানে একটা দ্বীপ যেহেতু এখানে সব জিনিসপত্রগুলো নিয়ে আসছে। দেখো আলু, পটল, এখানে কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল। এটা ট্রেন ছেড়ে দিয়েছে, ছুটে ছুটে যাচ্ছি আস্তে আস্তে করে। আমরা বোটে এখন উঠে পড়েছি, সবাই এখন ছাড়েনি। এই একটা বোট, আমাদের পেছনে আরেকটা বোট আছে একসাথেই। এখানে সবাই সিট পেয়ে গেছি, সামনে সুন্দর সমুদ্র। এই আজকে আবার শুরু হয়ে গেছে, এখানে চলে এসেছে পাখিগুলো। কাঠি ভাজা নিয়েছি, কাঠি ভাজা খাবো। দিদি এখানে ঘুমাচ্ছে, যেখানে নেমে গেছি। এবার কাকদ্বীপে নেমেছি, কাকদ্বীপে এবার ওইদিকে আমরা গাড়ি ওয়েট করছে, গাড়ি করে চলে যাবো। এখানে দই খাবো, মিষ্টি দই, বাপি আছে। এই দোকানের নাম কি রে? ইউটিউবে দিয়ে দাও না তো। কাকদ্বীপ যে ঠিকানা ওটা, এখানে হচ্ছে নাম হচ্ছে মা সুইট শপ, এটা হচ্ছে নাম্বার। এখানে এত নোংরা দই খাওয়া সব ফেলে রেখেছি, দেখো না। আরে আপনি একটা ভাত তো আছে, ভাতটা খান না, খালি বুঝতে পারবেন। আমি খেলে তো ঠিক হয়ে যাবে। আপনি জোর করে খেয়ে নিতেই পারে, আপনাদের দোকানে খেয়ে নিতেই পারে। লোকগুলো ডেকে না খাও। আমাদের কাছে দইয়ের দেশ, আমাদের কাছে দইয়ের দেশ, আমরা খাই দইয়ের দেশ, আমরা জানি দই কেরম খেতে হয়। আমি এখানে লোক কেন রাখবো? আমি খেয়েছি, আমি যেটা খেয়েছি সেটা আমরা খাবো। ভুল বললে ভুল, 10 লোক ভুল বলে ভুল। খান না, আপনি খান না, আপনি খান না। ব্যবসা করছি, চলে আপনি খান না, আপনি খান। আমি তো বলবো হ্যাঁ। আরে আপনি তো বুঝবেন তাহলে এটা ভালো না খারাপ, তাই না? আপনি বুঝবেন তাহলে ভালো না খারাপ। আপনি বুঝবেন না ভালো না খারাপ, আপনি খান না, তাহলেই বুঝতে পারবেন টক না ভালো না ভালো মানে বাজে। এই দোকানটা এতটাই ফালতু দোকান, ঠিক আছে, নামটা দেখিয়ে দিলাম। এত বাজে দই খাওয়ানো হয়। আর প্রথমত যখন বলা হচ্ছে এটা ভালো নয়, উনি জবরদস্তি ঝড় করতে শুরু করেছেন, না এটা ভালো, এটা ভালো। তাহলে ওনাকে যখন বলা হয়েছে যে এই দইটা ভালো নয়, আপনি টেস্ট করে দেখুন, যেখানে একটা দই এঁঠো করা নয়, উনি সেটা টেস্ট করবেন না, কারণ উনি জানেন যে এটা খারাপ।
এরা বিজনেস খুলেছে নতুন, মানে ফালতু নতুন বিজনেস খুলেছে আর লোকের সাথে সব ঠকাচ্ছে। এই নামটা নাম্বারটা দেখে রাখবে। ওই তো ওখানে বাপি পার্কিং এরিয়াতে চলে এসেছে, এত রোদ এত গরম। মানে ব্যাপারটা হচ্ছে আমরা গেছিলাম ওখানে দই খেতে, মিষ্টি দই খাওয়া বলে। ওইখানে দিদার আগে কোনো খেয়েছে, বাকি যারা খাচ্ছে। আমি একবার এক চামচের মুখটা দিয়েছি, পুরো গন্ধ দই, নষ্ট দই। সেটা নিয়ে আমরা বলেছি, উনি বলছেন না ওটা ভালো দই, আজকের দই আজকে বসানো হয়েছে, এইসব নাটক করে যাচ্ছে। কিন্তু ওনার কাছে বলা হয়েছে আপনি খান, খেয়ে টেস্ট করুন, উনি সেটা করেন। মানে উনি জানেন যে এটা কোনো খারাপ দই, তারপর সেটা নিয়ে ঝামেলা হচ্ছে। তারপর টাকা কিন্তু সবটা নিয়েছে, এমন হচ্ছে টাকা ছেড়ে দিয়েছে, টাকা সবটা নিয়েছে। খারাপ দই খেয়েছে, আমরা খাই দই খাইনি, মানে পড়ে আছে ভাঁড় শুদ্ধ পুরো গোটা দই। মানে গাড়ি চলে এসছে, ফালতু মুখটা গরম করে দিল, মুখটা নষ্ট করে দিল। কি করছে দেখুন গাইস, কি করছে এরা বসে বসে পেছনে? ওটা আঁকা পড়ে গেছে, ওকে এটাতে শাড়ি পরিয়ে দেবো। আমরা মাঝখানে একটা জায়গায় খেতে নেমেছি, এখানে এটা হচ্ছে সঞ্চারিস কিচেন না, এটা হচ্ছে এরকম দেখতে। এখানে খেতে নেমেছি, কি আছে আমি জানি না, মেনু গিয়ে দেখাবো। মাঝখানে একটা ঘুমাচ্ছে, এসি আরাম, রান্না সবাই ঘুমাচ্ছিল সবাই। এটা ফ্রাইড রাইস নেওয়া হয়েছে, মিক্সড ফ্রাইড রাইস, এটা চিকেন মাঞ্চুরিয়ান, দিদি ওখানে নুডলস খাচ্ছে, ভালোই বানিয়েছে। আর এখানে এরা ভাত খাচ্ছে, হ্যাঁ পনির এসছে, পনির খাবো। মানে খাওয়া হয়ে গেছে, এখন বাবা গাড়িতে উঠে পড়বো। দিয়ে মাঝখানে হয়তো ওটা হল ঠিক নয়, একটু নিচে নামবো একটা মন্দিরে, দেখতে থাকো। এই মন্দিরটা ঢুকবো বলছিলাম, আর তো আর যেতে পারবো না। এরা যেতে পারবো না দেখ। আমার নেক্সট টাইম কোনোদিন আসবো, ছাড়ো। হ্যাঁ মন্দিরে সুন্দর ছিল, বড়। এইটা মন্দিরটা সামনেই বলছিল রবীন্দ্র শিল্পীটা আমার নিজের মধ্যে দিয়ে আছে। এখন আমরা বাড়ি চলে এসেছি, ট্রিপ আমাদের এন্ড হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড তোমার সাথে দেখা হবে পরে কোনো ভিডিও বা ব্লগেতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।